যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ট্রাস্ট করতে পারে না, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারে না, একমাত্র সেই রিজিক নিয়ে টেনশন করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একমাত্র এটা সবচেয়ে বড় কারণ। তো রিজিক হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই রিজিককে আল্লাহ তাআলা অন্বেষণ করতে বলেছেন, তালাশ করতে বলেছেন টু দ্য হালাল ওয়ে। যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, when you have done with your salah, spread out to your workplace. নামাজ শেষ, মসজিদে আর বসে থেকো না, যাও, ছুটে যাও, রিজিক তালাশ করো, রিজিকের অন্বেষণ করো। ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফোর্ট। চেষ্টা করো রিজিকের জন্য। যদি তালাশ করতে পারো তবে তোমাকে রিজিকের সন্ধান দিবে একজন, তিনি কে? রিজিকের তালাশ করতে হবে যুবক ভাইরা, প্রিয় ভাইরা আমার। তবে হ্যাঁ, সত্য কথা হচ্ছেই আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে, অর্থ কামাই করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক, তাকেই আমরা ভুলে গেছি। রিজিক অন্বেষণ করছি হারামভাবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, চুরি করে। এই জন্য কবি বলেছেন যে লোক ভুল গয়ে ফিক্রে রোজি মে রজ্জাক কো, খেয়ালে রিজক হে মগর রজ্জাক কা খেয়াল নেই। মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেছেন। যিনি রিজিক দিবেন, রিজিক দাতা, তাকে যদি কেউ ভুলে যায়, তার রিজিকে কখনো বরকত আসতে পারে? পারে 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 না। যে রাজ্জাক, তাকে স্মরণ রাখতে হবে। এজন্য রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেলে চলবে না। রাজ্জাককে যে স্মরণ রাখবে, রাজ্জাককে যে ট্রাস্ট করবে, তার রিজিকে কখনো কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। রিজিকের কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে। আমরা জাস্ট মনে মনে ভাবি যে অর্থ, সম্পদ, খাবার দাবার, টাকা পয়সা, এটাকে আমরা জাস্ট রিজিক ভাবি, এটাই রিজিক ভাবি। না, এটা পরিপূর্ণ রিজিক নয়, এটা জাস্ট রিজিকের একটা অংশ। টাকা পয়সা, অর্থ, সম্পদ, জাগতিক যত কিছু আছে সম্পদ সহ, এটা হচ্ছে জাস্ট পার্ট অফ রিস্ক, এটা পরিপূর্ণ রিজিক নয়। এটা রিজিকের সর্বনিম্ন একটা স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। আমি রিজিকের ভাগ নিয়ে কথা বলতে যুবক ভাইয়েরা। রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার। আর রিজিকের সবচেয়ে উচ্চ স্তর, হায়ার লেভেল অফ রিস্ক ইজ মেন্টাল পিস অ্যান্ড ফিটনেস। যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন, যদি আপনার মানসিক শান্তি থাকে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চতরের রিস্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিসে আসছে, নবীজি বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ দুটি নিয়ামত খুব ভোগ করে। দুটি নিয়ামত, এক সুস্থতা, ওয়েলনেস, নাম্বার টু আল ফারাগ, ফ্রি টাইম। যখন আমরা সুস্থ থাকি আমরা নিয়ামত বুঝি না। যখন আমরা অসুস্থ হয়ে যাই, ফিজিক্যালি উইক হয়ে যাই, সিক হয়ে যাই, তখন আমরা বুঝি যে সুস্থতা, ওয়েলনেস কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? দেখেন, আমরা এখন ফ্রি টাইম, অবসরে আছি, মূল্য বুঝি না সময়ের। যখন ব্যস্ততা, কাজ, প্রেশার, চাপ চতুর্পাশে ঘিরে ধরে, তখন আমরা বুঝতে পারি যে অবসর সময়ের মূল্য কত বেশি। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? মানুষ দুটি নিয়ামত ভোগ করে, বাট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা ফিলই করি না, আমরা অনুধাবন করি না। এক হচ্ছে সুস্থতা, দুই হচ্ছে অবসর সময়। তাহলে হাদিসে আসছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস। যার শারীরিকভাবে সুস্থতা আছে, মানসিক শান্তি আছে, তার চাইতে উঁচু লেভেলের রিজিক আর কেউ পায় নাই। ঠিক কিনা বলেন আপনারা? নাম্বার থ্রি, রিজিকের সবচাইতে উত্তম স্তর হচ্ছে পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার জীবন অনেক বড় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। রিজিকের, সকলে বলেন ইনশাআল্লাহ, রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার, নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান। পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। যার জীবনে আদর্শবান স্ত্রী আছে, উত্তম স্ত্রী আছে, চরিত্রবান স্ত্রী আছে, নেককার স্ত্রী আছে, খোদার কসম, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলতে পারে, তার জীবনে সে কোনো কিছু না পেল, এটা যে সে পেয়েছে,
এতেই তার সবচাইতে বেশি শুকরিয়া করা দরকার। ঠিক কিনা বলেন যুবক ভাইরা?